আসসালামু আলাইকুম, আমি জুই। স্বাগতম জানাই এনজে ডায়েরি অ্যান্ড কিচেনে। আজ আমি শেয়ার করব এমন কিছু রান্নার টিপস যেগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই টিপসগুলো আমি প্রতিদিন আমার রান্নায় ব্যবহার করি এবং ঘরের সেই আপন ঘ্রাণ ও স্বাদ ঠিকই পাই। চলুন শুরু করা যাক সেই রান্নার টিপসগুলো। নাম্বার 1, পেঁয়াজ ও রসুন খুব ভালো করে ভাজুন। রান্নার শুরুতে পেঁয়াজ ও রসুন হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজলে স্বাদ ও ঘ্রাণ একটু বেশি আসে। এটা একদম ঘরোয়া রান্নার মতো। নাম্বার 2, মশলা কষানোতেই আসল স্বাদ। মশলা ভালোভাবে কষানো খুবই জরুরি। তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলা ঠিকঠাক হয়েছে, তখনই আসল স্বাদ পাওয়া যায়। নাম্বার 3, গরম মশলা রান্নার একদম শেষে দিন। গরম মশলা যদি রান্নার একদম শেষে দেওয়া হয় তাহলে এর স্বাদ ও ঘ্রাণ থাকে একদম ফ্রেশ। নাম্বার 4, লবণ ধাপে ধাপে দিন। রান্নার সময় লবণ একেবারে না দিয়ে যদি ধাপে ধাপে দেন তাহলে এর ব্যালেন্স ঠিক থাকে, এতে লবণের স্বাদ কন্ট্রোল করা যায়। নাম্বার 5, ভাজা শুকনো মরিচ বাটা। ভর্তা বা মাংস রান্নায় ভাজা শুকনো মরিচ বাটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে। নাম্বার 6, রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করুন। ভাত, ডাল ও ঝোল জাতীয় রান্নায় গরম পানি ব্যবহার করলে এর স্বাদ ধরে রাখে এবং রান্নাটা ভালো হয়। আপনি যদি সবসময় গরম পানি ব্যবহার করেন তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, আর ঠান্ডা পানি ব্যবহার করলে এর স্বাদ অর্ধেক গুণ হয়ে যাবে। তাই সবসময় রান্নায় ঠান্ডা পানি থেকে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। নাম্বার 7 এবং শেষ একটা টিপস, এটা খুবই ইম্পর্টেন্ট সব কিছুর জন্য। সেটা হচ্ছে রান্নায় প্রেম ও ভালোবাসা দিন। হ্যাঁ, এটা একটি রিয়েল টিপস। মন থেকে রান্না করলে স্বাদে একটা ছাপ থাকে, আর মন খারাপ হলে রান্নাটাও তেমন খারাপ হয়। তাই সবসময় রান্নার উপর মন খারাপ ও ভালো থাকার একটা স্পষ্ট ছাপ থাকে। তাই সবসময় চেষ্টা করবেন রান্নাটা মন থেকে ভালোবাসা দিয়ে রান্না করতে। আর হ্যাঁ, এটাই আমি সবসময় বিশ্বাস করি। এখানের প্রত্যেকটা টিপস রান্নার স্বাদ আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই টিপসগুলো ব্যবহার করে থাকবেন আশা করি। এই রান্নার টিপসগুলো যদি তোমার কোনো কাজে লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও। আর তোমার প্রিয় রান্নার টিপস কোনটি জানিও, নিচে শেয়ার করিও। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভুলে যেও না এনজে ডায়েরি অ্যান্ড কিচেনকে। আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।